আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা বাকারাহ এর 247 নং আয়াত আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে আমরা 246 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। আর যারা সূরা বাকারার একদম 1 নং পর্ব থেকে ক্লাসগুলি না দেখে আসেন তাহলে ক্লাসগুলি দেখে সূরা বাকারা সহজেই শিখে নেবেন। প্রিয় দর্শক, আর যারা একেবারে আরবি পড়তে পারেন না তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন। আমার সঙ্গে কয়েকবার বললেই সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টেনিয়া পড়িতে হয়। তো এই জবরওয়ালা কফটি খালি আলিফের সাথে এক আলিফ টেনে পড়ব। কফ আলিফ জবর ক। ওয়া ক লাম জবর লা। ওয়া ক্বালা লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম। ওয়া ক্বালা লাহুম নুন জবর না, বা ইয়া জের বি, নবী ইয়া পেশ ইউ, হা মিম পেশ হুম, নবিয়ুহুম। ওয়া ক্বালা লাহুম নবিয়ুহুম। হামজাহ নুন জের ইন, ওয়াজিব গুন্নাহ। নুন লাম জবর নাল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো এখানে আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে পড়ব। ইন্নাল্লাহ, হা জবর হা, ইন্নাল্লাহ। কফ দাল জবর কদে, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব, কদে। বা জবর বা, আইন জবর আ, সা জবর সা, বাআসা, قد بعث। إن الله قد بعث لم زبر لا، كاف ميم بشكم لكم، তো আলিফ জবর ত, লাম ওয়াও পেশ লু। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই পেশওয়ালা লামটি জজমালা ওয়ার সাথে দুই ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়ব, লু। লাকুম তালু, তা জবর তা, লাকুম তালুতা। ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা। মিম জবর মা, লাম জেরলি, কাফ আলিফ জবর কা। ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে এক জবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই মতকে মদ্দে ইওয়াজ বলা হয়। মালিকা, তালুতা মালিকা। ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, তিন আলিফ টান মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ক্বালু হামজাহ নুন জবর আন ওয়াজিব গুন্নাহ
হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এই জবরওয়ালা হামজাটি তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব। গুন্নাহ না করিলে আমরা গুনাহগার হব। আন নুন খারা জবর না, আন্না। ইয়া জবর ইয়া, কাফ ওয়াও পেশ কু, নুন পেশ নু, ইয়াকুনু। قالوا أنا يكون لام زبر لا، ها لام پیش هل، لهل، ميم لام پیش مل، کاف پیش کو، ملکو، له الملك. عين زبر ع، لام يا زبر لي، نون ألف زبر نا، علينا. له الملك علينا. قالوا أنا يكون له الملك علينا. واو زبر و، نون حاء زبر نح، ونح نون بش نو، ونحن. همزة زبر أ، حاء قاف زبر حق، قاف بش قو، أحق. ونحن أحق. با لام زر بال، ميم لام بش مل، كاف زر كي، بالملك. ميم نون زر من، ها بش هو، منه، بالملك منه. واو زبر و، لام ميم زبر لم، ولم. يا همزة بش يو، تا زبر تا، ولم يؤت. سين زبر سا، عين زبر ع، تا ميم دوي زبر تم، ساعتم. ميم زر مي، نون لام زبر نل، মিনাল, মিম আলিফ জবর মা, লাম জের লি, লামকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। মিনাল মাল ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল। قالوا أنا يكون له الملك علينا ونحن أحق بالملك منه، ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال। قاف ألف زبر قا، لام زبر لا، قال। হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব। ইন নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, হা সাদ জবর হাস। قال إن الله তো জবর ত, ফা খারা জবর ফা, হা পেশহু, طفاه. قال إن الله اصطفاه. عين زبر ع، لام يا زبر لي، كاف ميم بشكم، عليكم. واو زبر و، زا ألف زبر زا، دل زبر دا، ها ألتا بشه، وزاده. با سين زبر بس، তো জবর ত, তা দুই জবর তাং, ইকফা গুন্না। তানউইনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ আসছে, এই কারণে এই তানউইনওয়ালা তাটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। বাস ত তাং, ফা লাম জির ফিল, আইন লাম জির ইল, মিম জির মি, ফিল ইলমি। وزاده بسطة في العلم। واو لام زبر ওয়াল, জিম সিন জির জিস, মিম জির মি, মিমকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। ওয়াল জিসম। وزاده بسطة في العلم والجسم। قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم
ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর ল হা পেশ হু ওয়াল্লাহু ইয়া হামজা পেশ ইউ তা ইয়া জের তি ইউতি ওয়াল্লাহু ইউতি মিম লাম পেশ মুল কফ জবর কা হা উল্টা পেশ হু মুলকাহু ওয়াল্লাহু ইউতি মুলকাহু মিম ইয়া জবর মাই ইদগামে বাগুন্না নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের একটি হরফ ইয়া আসছে এই কারণে এই মিম তাসদীদ ওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে মাই ইয়া জবর ইয়া শিন আলিফ জবর শা 4 আলিফ টান মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয় তো আমরা এই শিন হরফকে 4 আলিফ টানিয়ে পড়ব মাই ইয়াশা হামজা পেশ উ হামজাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলব মাই ইয়াশা ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর আল্লাহ আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে কারণ এই লামকে ল বলে পড়ব ওয়াল্লাহ হা পেশ হু ওয়াল্লাহু ওয়াও আলিফ জবর ওয়া সিন জির সি আইন দুই পেশ উন ওয়াসিউন ওয়াল্লাহু ওয়াসিউন আইন জবর আ লাম ইয়াজির লি মিম দুই পেশ মুন আলিমুন লি 3 আলিফ টানে মিমকে সাকিন করে ফেলবো কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয় ওয়াল্লাহু ওয়াসিউন আলিম প্রিয় দর্শক আমি এখন সূরা বাকারাহ এর 247 নং আয়াত আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে এক টানে রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم صدق الله العظيم